নামাজের সব দোয়া শিখে নিন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দোয়া কোথায় কিভাবে পড়তে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যিনারা এখনো পর্যন্ত নামাজের সমস্ত দোয়া শিখতে পারেনি, আশা করছি তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে। নিজে শেখার সাথে সাথে যিনারা এখনো পর্যন্ত শিখতে পারেননি তাদেরকে শেখানোর জন্য এই ভিডিওটা তাদের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার এর মাধ্যমে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। চলুন আজকের মূল আলোচনায় ফিরে আসি। প্রথম কথা হলো, আপনি যখন জায়নামাজে অথবা মুসাল্লায় নামাজের জন্য দাঁড়াবেন, তখন আপনি অন্তরে সংকল্প করবেন যে এখন আপনি কোন ওয়াক্তের কত রাকাত কিসের নামাজ আদায় করবেন। মনে করেন আজকে আমরা মাগরিব নামাজের পর 2 রাকাত সুন্নাত আদায় করব, তো আমরা নিয়ত করব কিভাবে? নামাজ পড়ার উদ্দেশ্য করে মনে মনে অন্তরে সংকল্প করবেন যে এখন আমি মাগরিবের 2 রাকাত সুন্নাত আদায় করব। এই কথাগুলো আমার মতো করে নয়, আপনি আপনার মতো করে আপনার অন্তরে সংকল্প করবেন। তবে মনে রাখবেন, মুখে উচ্চারণ করে নয়। 2 রাকাত সুন্নতের মনে মনে সংকল্প করে আপনি আল্লাহু আকবার বলে কান বরাবর 2 হাত উত্তোলন করে তাকবীরে তাহরিমা দিবেন। এরপর বুকে হাত বাঁধবেন। বুকে হাত বাঁধা হলে দুয়া সানা পাঠ করবেন। দুয়া সানাটি হলো, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা গুসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এই সানাটি বড় মনে হলে ছোট এ সানাটি পড়তে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে পবিত্র কোরআন থেকে যে কোনো একটি সূরা মিলাবেন, অথবা যে কোনো সূরা থেকে কমপক্ষে 3টি আয়াত পাঠ করবেন। তবে কথা মনে রাখতে হবে যে প্রথম রাকাতে যেন অপেক্ষাকৃত বড় সূরাটি পাঠ করা হয় এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সূরা। সূরা পাঠ করা হলে কান বরাবর 2 হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। হাঁটুতে 2 হাত রেখে একটি তাসবিহ পাঠ করতে হবে। রুকুর তাসবিহটি হলো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন, অথবা যত ইচ্ছা পাঠ করতে পারেন। এরপর রুকু থেকে রাফুল ইয়াদাইন করে মাথা উঠাবেন। মাথা উঠানোর সময় একটি তাসবিহ পাঠ করবেন। তাসবিহটি হলো, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর সোজা হয়ে দাঁড়ানো সম্পূর্ণ হলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পিঠ সোজা করে মুখ বরাবর 2 হাত জমিনে রেখে এই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি হলো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। এভাবে তাসবিহ পাঠ করার পর প্রথম সেজদাহ থেকে মাথা তুলবেন। এরপর 2 সিজদার মাঝে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অথবা এই দোয়াটি পাঠ করতে পারেন, রব্বি গফিরলি রব্বি গফিরলি। এরপর আগের মতো দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়েও এই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি হলো সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটিও কমপক্ষে 3 বার পাঠ করবেন। এরপর দ্বিতীয় সিজদা শেষ করে মাথা তুলে সোজা হয়ে কম করে হলেও 2-1 সেকেন্ড বসবেন। এরপর দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা শেষ হলে এর সাথে আর একটি অন্য সূরা মিলাবেন। এরপর পূর্বের নাই আবার রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আবার এই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি হলো সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে এই তাসবিহটিও কমপক্ষে 3 বার পাঠ করবেন, অথবা যত ইচ্ছা পাঠ করতে পারেন। এরপর রুকু থেকে রাফল ইয়াদাইন করে মাথা উঠাবেন। মাথা উঠানোর সময় একটি তাসবিহ পাঠ করবেন। তাসবিহটি হলো সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। রুকু থেকে মাথা উঠিয়ে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটিও কমপক্ষে 3 বার পাঠ করবেন। এভাবে তাসবিহ পাঠ করার পর প্রথম সেজদাহ থেকে মাথা তুলবেন। এরপর 2 সিজদার মাঝে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আগের মতো দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদা শেষ করে সালাম ফিরার বৈঠকে বসবেন। বসে 2 হাত 2 হাঁটুর উপর সোজা করে কিবলামুখী করে রাখবেন। এরপর আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে। তাশাহুদ দোয়াটি হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ দোয়াটি পাঠ করা হলে এরপর দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপর দোয়া মাসুরা পাঠ করবেন। মাসুরা দোয়াটি হলো
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এছাড়াও আপনি আপনার জন্য হাদিস থেকে বর্ণিত কিছু দোয়া পাঠ করতে পারেন। যদি মুখস্থ না থাকে তবে এই পর্যন্ত পড়ে সালাম ফিরবেন। তবে যদি পারেন আরেকটি দোয়া এর সাথে যুক্ত করবেন, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে সালাম ফিরতেন না। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المأسم والمغرم। এ পর্যন্ত পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে ডান কাঁধের দিকে মুখ ফেরাবেন। এরপর মুখমণ্ডল কেবলামুখী করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে বাম কাঁধের দিকে মুখ ফেরাবেন। সালাম ফেরা সম্পন্ন হলে আপনার নামাজ সম্পূর্ণ হবে। এরপর আপনি কিছু তাসবিহ তাহলিল পাঠ করবেন। যেমন সালাম ফেরার পরেই 3 বার হালকা উচ্চস্বরে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বি আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এভাবে যতদূর সম্ভব থাকবে তাসবিহ তাহলিল ও দোয়া পাঠ করবেন এবং শেষে আয়াতুল কুরসি পাঠ করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আঙ্গুলে গুনে গুনে পড়বেন। সর্বশেষ কথা হলো, আপনি ফরজ নামাজ, সুন্নাত নামাজ অথবা নফল নামাজ পড়ুন না কেন, প্রত্যেকটি নামাজের নিয়ম একই। শুধু ফরজ নামাজে তাকবীর দিতে হয়, সুন্নাত ও নফল নামাজে তাকবীর দিতে হয় না। এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের জন্য দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পাঠ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পূর্বের 2 রাকাতের ন্যায় নামাজ আদায় করতে হয়। আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো এক সূরা মিলাতে হয়, কিন্তু দ্বিতীয় 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হয় না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক ও সুন্নতি নিয়মে নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ, তাহলিল ও দোয়া কবুল করেন। আমিন সুম্মা আমিন। এই ভিডিওটি থেকে একটু উপকার পেয়ে থাকলেও সাদকায়ে জারিয়া মনে করে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।